নমস্কার বন্ধুরা, রিপার হিসেলে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির এঁচোড় চিংড়ি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এঁচোড়গুলো এরকমভাবে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন জল, নুন, হলুদ দিয়ে এঁচোড়গুলো সেদ্ধ করে নেব। এবার কড়াইয়ের মধ্যে 2 কাপ জল দিয়ে দেবো। এবার জলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এঁচোড়গুলো সেদ্ধ করে নেব। এবার ঢেকে 6 থেকে 7 মিনিট এঁচোড় সেদ্ধ করে নেব। ছ 7 মিনিট এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি। এবার এঁচোড়ে জল ঝরিয়ে নেব। তার সাথে নিয়ে নিয়েছি আলুগুলো এরকম ডুমো করে কেটে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/4 টিস্পুন নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সবকিছু দিয়ে চিংড়ি মাছটাকে মেখে নেব। মাছের মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1/4 কাপ সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। এবার আলুর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আলুটাকে 6 মিনিট আমি ভেজে নেব। 6 থেকে 7 মিনিট আলু ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার এই আলু ভাজা তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো 2 মিনিট ভেজে নেব। চিংড়ি মাছগুলো 2 মিনিট ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার এই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই এঁচোড়গুলো ভেজে নেব। এঁচোড়গুলো তেলের মধ্যে 2 মিনিট ভেজে নেব। এঁচোড় 2 মিনিট ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এঁচোড় চিংড়ির জন্য আমি সবকিছু ভেজে নিয়েছি। এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নেব 1 টেবিল চামচ পোস্তদানা, 1 টেবিল চামচ চালমগজ, তার সাথে নিয়ে নেব 15 পিস ভাঙা কাজু। এবার পরিমাণ মতন জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো এখানে আমি পেস্ট রেডি করে নিয়েছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হাফ কাপ সরিষার তেল,
তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেব। তার সাথে দিয়ে দেব দুটো তেজপাতা, তার সাথে দিয়ে দেব 1/4 টিস্পুন গোটা জিরে। এখানে আমি ফোড়ন 30 সেকেন্ড ভেজে নেব। 30 সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি। পেঁয়াজ বাটা 2 থেকে 3 মিনিট তেলের মধ্যে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পেঁয়াজ বাটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। এবার রসুন বাটা পেঁয়াজের সাথে 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা, ঝালের জন্য দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার সব মশলা একসাথে মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেব। এবার সব মশলা একসাথে মিশিয়ে নেব। সব মশলা একসাথে মিশিয়ে 5-6 মিনিট কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে টমেটো নরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ টক দই। এবার টক দই মশলার সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু, পোস্ত, চাল মগজের পেস্ট। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন, তার সাথে দিয়ে দেব 1 চামচ চিনি। এবার নুন আর চিনি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 6 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নেব। 6 থেকে 7 মিনিট মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল রিলিজ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা এঁচড়গুলো। এবার সবকিছু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার ঢেকে 6-7 মিনিট রান্না করে নেব। 6-7 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা তুলে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো,
তার সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। এবার ঘি আর গরম মশলা ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। এবার তৈরি হয়ে গেছে আমাদের অনুষ্ঠান বাড়ির এঁচোড় চিংড়ি। রেসিপিটি যদি অবশ্যই পছন্দ হয় তবে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে।